সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে জুন মাসের 16 তারিখ। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন 9:30 বাজে। সমস্ত বাসি কাজকর্ম সারা গেছে। এদিকে দেখো ভাত ডাল বসানো হয়ে গেছে, আর এখন আমি চা নিয়ে বসেছি। আর আজকে এমনিতে তারাও আছে, ছেলের স্কুলে আজকে যেতে হবে, দরকার আছে। চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না শুরু হবে। এই যে রচা করেছি আজকে, আর ব্রিটানিয়া থিন বিস্কুট নেমে গেছে। এই যে ডাল হয়ে গেছে, যে পেঁয়াজ রসুন টমেটো জিরে ফোড়ন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আর এখানে আলু বরবটি ভাজা চলছে। পটল আলুর তরকারি হবে, পটল কেটে রেখেছি। এখানে আলু কাটা রয়েছে, এখানে মশলা করা রয়েছে, বাদাম আর কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে বেটেছি। আজকে অন্যরকম মশলা দিয়ে করব। রেডি হয়ে গেছি, ছেলের স্কুলে আজকে যেতে হবে সেই জন্য। আর ছেলে গেছে ছোটো মার সাথে দ্বিতীয় ইঞ্জেকশান দিতে, কুকুরে কামড়ানোর যে ভ্যাকসিনটা সেটা দিতে গেছে। আসলেই বেরোবো, সেই জন্য রেডি হয়ে বসে আছি। রান্না যতটা হবে হবে, তারপর আবার এসে করব। যাচ্ছি, ছেলে একটু আগে ইঞ্জেকশান ভ্যাকসিন নিয়ে আসলো। টোটোই উঠবো। রাস্তা একদম ভালো না। নেমে গেলাম টোটোটাকে, স্কুলের পথে, গলির পথে। এখন গলির মধ্যে স্কুলটা। যাওয়ার সময় টোটো করে গেছি, আসার সময় হেঁটে আসছি। সই করা হয়ে গেছে ছেলের আর আমার রেজিস্ট্রেশন পেপারে। প্রচণ্ড রোদ গরম, আর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচে রেল লাইন। ওই যে দূরে আমার ছেলে যাচ্ছে হেঁটে হেঁটে, আমি অনেক পিছনে পড়ে গেছি। গাছও আছে এখানটা, কী গাছ জানি না, মনে হয় শিরীষ গাছ। দেখো কত বড় ব্রিজ, হেবি কষ্ট হচ্ছে হাঁটতে। প্রচণ্ড রোদ গরমে আর কষ্ট হচ্ছে। ঢুকে গেছি বন্ধুরা, স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর পরে থাকতে পারছি না, পুরো ঘেমে চুপচুপ হয়ে গেছে। বাইরে প্রচণ্ড হারে রোদ। যাওয়ার সময় তো টোটো করে গেছি, আর আসার সময় কতটা দূর রাস্তায় হেঁটেই আসলাম। যাই হোক, আবার একটু হাওয়া খাই, আবার কাজ শুরু হবে। রান্না বান্না সেরেই গেছিলাম। এই বাসন মাজতে হবে, বালতিতে জল ভরতে হবে, হাঁড়িতে একটুখানি হাওয়া খেয়ে নিই, তারপর কাজ শুরু করবো। স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। স্কুল থেকে এসে একটু হাওয়া খাচ্ছিলাম, হাওয়া খেয়ে তারপরে বাসন মাজলাম, রান্নার বাসন, এঁঠো বাসন। জলখাবারে ভাত খেয়েছি, বড় ছেলে খেয়েছে, আর ছোটো ছেলে ছোটো মার বাড়িতেই খেয়েছিল। তারপর বালতিতে হাঁড়িতে জল ভরলাম, ঘর ঝাড় দিয়েছি, গ্যাসটা মুছিনি, আর ভালো লাগছে না, আর পারছি না, এত গরম লাগছিল। তারপর স্নান করে উঠে পুজো দিয়ে আবার বসলাম। পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল, বরবটি আলু ভাজা আর পটল আলু, বাদাম বাটা দিয়ে আর পোস্ত দিয়ে আজকে করেছি, আর পেঁয়াজ দিয়ে। কোনোদিন করিনি, এই প্রথম করলাম, দেখি খেয়ে কেমন হয়। আর এই যে ছোটো ছেলের ভাত খেয়ে অনেকক্ষণ উঠেছি, এখন আবার ব্লাউজ নিয়ে বসে গেছি। আবার ঘুম পেলে ঘুমাবো। এখন বাজে 3টে, বাইরে মেঘ কালো করে এসছে, মেঘলা করে এসছে, বৃষ্টি হবে কিনা জানি না। গরম যা পড়েছে, বৃষ্টি হওয়াও দরকার আছে। খুব সুন্দর মেঘ করে এসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো মেঘ কালো করে এসছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। সেই দুপুরে ভাত খাওয়া দেখিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে উঠে একটু ব্লাউজ হেম করেছি। বিকেলবেলা একটু শুয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপরে ঘুম থেকে উঠে আবার সমস্ত কাজ করে টিউশনি করাও হয়ে গেছে। এখন জলখাবারও খাওয়া হয়ে গেছে। এখন বাজে রাত 8:30। হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে কাজ থেকে, আর এখন মুড়ি চিনির জল খাচ্ছে। আর আমি খেলাম দই নিয়ে আসলাম, টক দই, আর চিড়ে দিয়ে মেখে খেলাম। আর এখন ভাত বসাবো। ডাল তরকারি গরম হচ্ছে, ডাল গরম হয়ে গেছে, এখন তরকারি গরম হচ্ছে, তারপর ভাত বসাবো। দই এখন একটু রয়েছে, এটা ভাতের সাথে খাবো। আর এই যে দেখো ছেলের জন্য রাখা আছে চিড়ে আর চিনি দেওয়া, দইটা এখনও দিইনি। আবার ব্লাউজ হেম করব, আর ওদিকে ভাত বসাবো, তরকারি গরম হয়ে গেলে। এখন রাত 11টা বাজে, ভিডিওটা এন্ড করতে আসলাম। এই যে নাইট ড্রেস পরে ফেলেছি,
তোমাদের যদি সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।